এই গাছের খেজুরগুলো আহার করো। বলুন দেখি, যেথায় থাকেন সেই জায়গায় খাবার পৌঁছানোর মালিককে? খাবার পৌঁছানোর মালিক হলো আল্লাহ। মানুষ ছাড়া যত প্রাণী রয়েছে তাদের তো কোনো জমি নাই, তাদের তো টাকা পয়সাও নাই, তাদের তো ঘরের মধ্যে চাল ডাল কিছুই নাই, কিন্তু তাদের খাবারের ব্যবস্থা করেন কে? আরো জোরে বলেন কে? একটা মাকড়সা আপনার ঘরের কোনায় থাকে, তার কোনো জমিনের মাধ্যমে জমি নাই, আল্লাহ তার বাসার মধ্যে বসে থাকে, বসে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার বাসায়, আল্লাহ মাকড়সার খাবার পচায় কি পচায় না? আল্লাহ পচায়। আপনার বাড়ির গাছের ডালে দেখবেন পাখি কিচির মিচির করে, এই পাখিগুলার খাবারও আল্লাহ পচায়। সকাল বেলা বাইর হয়, বিকাল বেলা পেট ভর্তি করে খাবার কি আল্লাহর শুকর আদায় করে। আপনার ঘরের মুরগও আপনার আল্লাহর শুকরিয়া আদায় করে, মালিকেরও শুকরিয়া আদায় করে। এই জন্য যত প্রাণী আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন সমস্ত প্রাণীর খাবার কে ব্যবস্থা করেন? আল্লাহই ব্যবস্থা করেন। আপনি আমার খাবারের ব্যবস্থাও আল্লাহ করেন, কিন্তু আল্লাহর কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা অতি দ্রুত করেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মারিয়াম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি নিশ্চিন্তায় এখানে পানি পান করো এবং খাবার খাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়াম, তুমি যখন তোমার কওমের কাছে ফিরে যাইবা, তোমার পরিবারের কাছে যখন ফিরে যাইবা, তখন তোমাকে নানান মানুষ নানান কথাগুলা বলবে। তখন তুমি বলবা, আমি আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জবানের রোজা রাখলাম। কিসের রোজা? ওই সময় জবানের রোজা ছিল। আমরা তো এখন না খাওয়ার রোজা রাখি, ওই সময় জবান হেফাজতের রোজা ছিল। বর্তমানেও যদি ওই রোজারা থাকতো আমাদের জন্য ভালো হইতো, কারণ আমরা অনেকেই রোজা রাখি, রোজা রাখার পরেও গীবত করি না, মিথ্যা কথা বলি কি বলি না? এই জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি বলবা আমি যে জবানের রোজা রেখেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতাতনি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। যখন কওমের কাছে চলে গেল, চলে যাওয়ার পরে সকল মানুষ নানান এলাকা থেকে নানান বাড়ি থেকে মানুষ আসতে লাগলো আর বলতে লাগলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলো আসতে লাগলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলতে লাগলো, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। মুফাসসিরিনে কেরাম বলেন হারুন একজন নবী ছিলেন, কেউ বলেন হারুন নবী সিলসিলা অনুযায়ী তিনি বোন ছিলেন। অন্য তাফসিরে লেখা হয় তিনার ভাইয়ের নাম হারুন ছিলেন। দুইটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন। যাই হোক, মানুষ বলতে লাগলো,
হে হারুনের বোন, তুমি এত অপকর্মটা কিভাবে করতে লাগলা? কিভাবে করেছ? তোমার বাবাও তো একজন সৎ মানুষ ছিল, নামাজি মানুষ ছিল, ভালো মানুষ ছিল। তোমার মাও একজন ভালো মানুষ ছিল, তোমার ভাইও ভালো মানুষ ছিল, কিন্তু তুমি এই অপকর্মটা কিভাবে করলাম? এই অপকর্ম কিভাবে করলাম? যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথাগুলো শুনতে লাগলেন, তিনি বললেন, আমি রোজা রেখেছি, জবানের রোজা আমি রেখেছি। তিনি ইশারা করে দিলেন, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা নবী 3 দিনের বাচ্চা। কয় দিনের? আবার কোন মুফাসসির বলেন 40 দিনের বাচ্চা, কিন্তু 3 দিনের বাচ্চাটাই বেশি অগ্রাধিকার পায়। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা নবী সেদিন 3 দিনের বাচ্চা মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, ইশারা করে দিলেন, ফাআশারাত ইলাই, আমি কথা বলবো না, আমার এই শিশু বাচ্চা কথা বলবে, তোমাদের সাথে কথা বলবে। মানুষ অবাক হয়ে গেলেন, মারিয়াম তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এত 3 দিনের শিশু বাচ্চা কথা বলবে কিভাবে? এটা কি আদৌ সম্ভব নাকি? বলুন দেখি, আল্লাহর দ্বারাই সব সম্ভব না সম্ভব না? আল্লাহর দ্বারাই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর জবান খুলে দিলেন, বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 3 দিনের বাচ্চা ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিলেন, তিনি বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ কিতাব দিয়ে থামে নাই, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। শুধু কিতাব দেন নাই, আল্লাহ আমাকে নবী বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ঈসা নবী বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, কিতাব দিয়েছেন। আমি হলাম আল্লাহর বান্দা, আমি যেই এলাকায় থাকি, আমি যেই দেশে থাকি, আমি যেই শহরে থাকি, ওই শহরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বললেন, তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছি। এই যে অনুগ্রহ আল্লাহ করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এবং কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিশু অবস্থায় নবী এবং জবান খুলে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার নিয়ামত, 2 নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন, وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈসা,
তুমি স্মরণ করো, তুমি মাটির কাদা দিয়ে পাখির আকৃতি বানাইতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে হুকুম দিতাম, আমার হুকুমে তুমি ওই পাখির উপরে ফুঁক দিতে, ফুঁক দেওয়ার সাথে সাথে ওই পাখি উড়ে চলে যাইতো। সুবহানাল্লাহ। ঈসা নবী মাটি দিয়ে কি বানাইতেন? পাখি বানাইতেন। আল্লাহর হুকুমে তিনি ফুঁক দিতেন, ফুঁক দেওয়ার পরে পাখিগুলা উড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তোমাকে আমি এরকম নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা তুমি স্মরণ করো, وإذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার উপরে এবং আমি আল্লাহর উপরে হাওয়ারীদেরকে আমি বলেছিলাম তোমার উপরে এবং আমার উপরে ঈমান আনার জন্য। এই মানুষগুলা তোমার উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান আনার পরে ওই মানুষগুলা বলেছিল, ও ঈসা তোমার আল্লাহকে বলো আসমান থেকে যেন আমাদের জন্য খাবার পাঠায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বান্দাগুলা তোমার কাছ থেকে খাবার প্রার্থনা করেছে, খাবার খাওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাধ্যমে তাদের জন্য খাবার পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আমি খাবার পাঠাবো ঠিকই, কিন্তু এই খাবার খাওয়ার পরে যদি আমি আল্লাহর উপরে ঈমান না আনে, তাহলে তাদেরকে আমি কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব, যে আযাব কোনো মানুষকে আমি কোনোদিন দেই নাই। ওই মানুষগুলা খাবার আসার পরে খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে যে মানুষগুলা ঈমান এনেছে এবং যে মানুষগুলা ঈমান আনে নাই, এই মানুষগুলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেছেন। এমন আযাব নাজিল করেছেন যে আযাবের পরে তারা দুনিয়ার মধ্যে আর বাস্তবায়ন করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس। ঈসা তুমি এবং তোমার মার উপরে যে অনুগ্রহ আমি আল্লাহ করেছি সেইগুলা স্মরণ করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে অনুগ্রহ করেছেন, এই ইতিহাস থেকে বোঝা যায় একজন নবীর উপরে আল্লাহ যে অনুগ্রহ করেছেন, এই ইতিহাসের মাধ্যমে আমাদেরকে সেটাই বোঝাইতে চাইছেন। আমাদেরকেও যে অনুগ্রহ আল্লাহ করেছেন, এই অনুগ্রহের উপরে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন অনুগ্রহ করেছেন, এই দুনিয়ার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের মাধ্যমে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে নিয়ামত কি আরো হতে পারে নাকি? কিয়ামতের দিন আমরাই সর্বপ্রথম জান্নাতে যাব। আমাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য এই উম্মতের বড় দাম, আমাদের বড় দাম, আমাদের নবীর বড় দাম, আমাদের কিতাবের বড় দাম। এই জন্য যে অনুগ্রহ, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করা আমাদের দ্বারা সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন হুজুর চলে আসছেন, আমি আর কথা লম্বা করব না। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।